ধর্মনগর রেল স্টেশনে পার্কিং ব্যবস্থায় অনিয়ম এবং দুর্ভোগের ছবি সামনে আসছে। নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার, আর এরই প্রতিবাদে আজ তারা সামিল হয়েছে। এবং ধর্মনগরের বাসিন্দা রাজদীপ দে সহ একাধিক সচেতন নাগরিকরা প্রতিবাদ করেছেন। সোমবার প্রায় 50 জন গাড়ি চালক ও সাধারণ মানুষের স্বাক্ষর সম্মিলিত একটি ডেপুটেশন রেল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। অভিযোগ, পার্কিং এর দায়িত্বে থাকা কর্মীদের আচরণ অত্যন্ত অমার্জিত। প্রায়শই গাড়ি চালকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এছাড়াও পার্কিং স্লিপে নিজ দায়িত্বে যানবাহন রাখুন উল্লেখ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের প্রশ্ন হচ্ছে, যদি 10 টাকা পার্কিং ফি নেওয়া হয়ে থাকে তবে যানবাহনের নিরাপত্তার দায়িত্ব কর্তৃপক্ষ নেবে না কেন? এই ফি আদায়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আরো অভিযোগ, পার্কিং এ কর্মরত তাদের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম বা পরিচয়পত্র নেই। ফলে প্রকৃত কর্মী চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে এবং এতে করে নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে, যার কারণে ডেপুটেশন স্বাক্ষরকারীরা রেল কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরেছেন। তারা কি বললেন শুনুন। আজকে আপনি দেখতে পেলাম ধর্মনগর রেল স্টেশনে ডেপুটেশন দিয়েছেন, কি বিষয়ে? অ্যাকচুয়ালি বিগত দিনে পাবলিকের প্রচুর কমপ্লেন ছিল যে পার্কিং নিয়ে অনেক ইস্যু হয়, তো আমি তো বুঝতাম না। আজকে অ্যাকচুয়ালি লাস্ট 25 তারিখে জুনের আমি আগরতলা থেকে ধর্মনগর আইছিলাম। তখন এই পাবলিকের হ্যারাসমেন্টটা আমি নিজে ফেস করছি, যে পার্কিং নিয়ে কি হ্যারাসমেন্টটা হয়। 10 টাকা দেওয়াটা পাবলিকের কাছে ম্যাটার না, কিন্তু তারা এই 10 টাকাটা নেওয়ার লেগে পাবলিকের লগে যে মিসবিহেভটা করে, এটা একদম মানার মতন না। মিসবিহেভ একটা টাকার লেগে তারা মানুষের লগে এত রুডলি, এত রাফলি বিহেভিয়ার। এখন দেন টাকা, এখন দিতে হইব, 10 টাকা দিতে আপনার অকাত নেয়নি, গাড়ি ঢুকাই দেন পার্কিং এর ভিতরে, বাগেরা বাগেরা অনেক ধরনের তারা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো সব তো আর এখানে কোয়া যায় না। আর অনেকের লোকে ঝগড়া, কালকেও রাতে দেখছি একটা ওয়াগনের ড্রাইভারের সঙ্গে মানে অলমোস্ট মারপিটই হইব এরকম অবস্থা, যেটা আমার সঙ্গে হয়েছে। তারা হ্যাঁ আমার মারবেন নি, হ্যান করবেন না। আমি বলছি, আরে আমি পার্কিং এর ব্যাপারে জানতে চাইলে তোমরা এরকম এখানে ব্যবহার করতেছো। আমি যে জানতে চাইছিলাম এই 10 টাকা করে নিতেছে তাতে ম্যাটার না, টাকাটা কই যাইতেছে, কে পাইতেছে। আর পাবলিক গাড়িরও কি ওই পার্কিং দিতে লাগেনি। প্লাস সব জায়গাতে আমি জানি ইন আউটে কোনো পার্কিং নেই, কিন্তু তারা ইন আউটেও পার্কিং নিতেছে, আইয়া বাইরেই যেতেছে। এমন গাড়িরও পার্কিং নেওয়ার লেগে তারা ঝগড়া করতেছে, যে কারণে পার্কিং এ একটা সমস্যা ধর্মনগরে অনেক দিন থেকে চলতেছে, যেটা রেলওয়ে নজর আন্দাজ করতেছে। রেলওয়ে এটা অ্যাকশন নিতেছে না তার উপরে। রেলওয়ের কাছে অনেক কমপ্লেন আছে। এই লিগে আমি আজকে নিজে আমার ডেপুটেশন নিয়ে, আর যারা কমপ্লেন আছিল মোটামুটি অলমোস্ট 50+ পাবলিকের সিগনেচার নিয়ে আইছি। এরকম হ্যারাসমেন্ট 1000 এর উপরে। পার্কিং ব্যবস্থার সমস্ত অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি কর্মীদের পরিচয়পত্র, ইউনিফর্ম নিশ্চিত করা এবং গাড়ি চালকদের সঙ্গে শালীন আচরণ বজায় রাখার জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তবে ধর্মনগরের সাধারণ মানুষের আশা, দ্রুত সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।